দেখতে পাচ্ছেন দুই পাশে সিকেবি লাইন কাট করা হয়েছে। তো এক পাশে জোড়ানো হয়েছে, কারণ এই দেখুন এই পাশটা প্রথমে কেটেছিলাম আমি, তারপরে আমার ভোল্টেজটি ড্রপ ছিল, তারপরে এখানটায় কেটে দিয়েছি। তো ভোল্টেজ উঠে যাওয়ার পর সব কিছু ভোল্টেজ ঠিক থাকার পরে ডিসপ্লেতে ব্লাইন্ড ছিল, কারণ দুই পাশে সিকেবি লাইন কাটার পর সিকেবি ভোল্টেজটা ঢুকছিল না, যার কারণে ডিসপ্লেটা ব্লাইন্ড। দেখুন সিকেবি কাটিং করার পর মোটা ভার্টিক্যাল এই অবস্থা দেখতে পাচ্ছেন, মোটা ভার্টিক্যাল এসে। তো এটা কিভাবে ঠিক করা যায় এটা আপনাদেরকে কাজ করে দেখাবো। তো বন্ধুরা, অবশেষে আমি এই মোটা ভার্টিক্যাল লাইন আসার একটা সলিউশন বের করেছি। আমি অনেক চেষ্টা করেছিলাম, এই যে সিকেবি লাইন যেগুলো কেটে দিয়েছিলাম সবগুলো আবার জোড়া দিয়েছি। তো সিকেবি একটি পিন রেখেছি যেটা আমাদের শর্ট হয়েছে, শর্ট পিনটা বাদ দিয়ে সবগুলো আমি জোড়া দিয়েছি। তারপরেও আমার মোটা ভার্টিক্যাল লাইনটি যায়নি। তো অবশেষে আমি এটা দেখতে পাচ্ছেন V1 ভোল্টেজ এখান থেকে একটা 1 মেগা ওহম রেজিস্টার নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই কয়েলের উপরে একটা সিরামিক্স ক্যাপাসিটার, এটার ওই প্রান্তে আমি সংযোগ করে দেওয়ার জন্য আমি রেখেছি। তো বন্ধুরা, সংযোগ করার পর এটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন। 100% আমার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এটি একটি হালকা হাত দিয়ে ওটা চেপে ধরে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ভার্টিক্যাল নেই, কোনো চিহ্ন নেই। প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা।